লেখা আছে মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদে। মথি লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 12 পদ। প্রভু তার বাক্যে বলেন, হেরোদ রাজার সময়ে জিহুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর দেখো, পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে বললেন, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ আমরা পূর্ব দেশে তার তারা দেখেছি ও তাকে প্রণাম করতে এসেছি। এই কথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন ও তার সঙ্গে সমস্ত জেরুসালেমও উদ্বিগ্ন হলো। আর তিনি সমস্ত প্রধান যাজক ও লোক সাধারণের অধ্যাপকদের একত্র করে তাদের জিজ্ঞাসা করলেন, খ্রিস্ট কোথায় জন্মাবেন? আর তারা তাকে বললেন, জিহুদিয়ার বেথলেহেমে। কারণ ভাববাদী দ্বারা এইরূপ লিখিত হয়েছে, আর তুমি হে জিহুদা দেশের বেথলেহেম, তুমি জিহুদার শাসকদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমার মধ্য থেকে সেই শাসক উৎপন্ন হবেন যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করবেন। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে ওই তারা কোন সময়ে দেখা গিয়েছিল তা তাদের কাছ থেকে বিশেষ করে জেনে নিলেন। পরে তিনি তাদের বেথলেহেমে পাঠিয়ে দিয়ে বললেন, তোমরা গিয়ে সযত্নে সেই শিশুর অন্বেষণ করো, দেখা পেলে আমাকে সংবাদ দিও, যেন আমিও গিয়ে তাকে প্রণাম করতে পারি। রাজার কথা শুনে তারা প্রস্থান করলেন। আর দেখো, পূর্ব দেশে তারা যে তারা দেখেছিলেন তা তাদের আগে আগে চলল। শেষে যেখানে শিশুটি ছিলেন তার উপরে এসে স্থগিত হয়ে রইল। তারাটি দেখতে পেয়ে তারা মহানন্দে অতিশয় আনন্দিত হলেন। পরে তারা গৃহের ভিতরে গিয়ে শিশুটিকে তার মাতা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন ও ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন এবং তাদের রত্ন পেটিকা খুলে তাকে স্বর্ণ, কুন্দরু ও গন্ধরাস উপহার দিলেন। পরে তারা যেন হেরোদের কাছে ফিরে না যান, স্বপ্নে এই আদেশ পেয়ে অন্য পথ দিয়ে তাদের দেশে চলে গেলেন। আমেন। প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা ও গৌরব করি প্রভু। তোমার এই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আজ আমরা তোমার চরণতলে মিলিত হয়েছি। আজ সেই বিশেষ দিন, যে দিনে প্রভু আমরা তোমার এই পৃথিবীর মাটিতে প্রথম আগমনকে স্মরণ করি। হ্যাঁ প্রভু, তুমি ঈশ্বর হয়েও মানুষ হয়ে আর 5টা মানুষের ন্যায় পৃথিবীর মাটিতে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলে। কিন্তু প্রভু, তোমার জন্ম এই পৃথিবীর মাটিতে যে তোমার অস্তিত্বের শুরু তা নয়, কারণ তুমি ঈশ্বর, অনাদি অনন্ত কাল থেকে তোমার অস্তিত্ব। কিন্তু পৃথিবীর মাটিতে ঈশ্বর হয়ে যে তুমি মানুষ হয়েছিলে, দেহ ধারণ করেছিলে, তোমার সেই দেহায়নকে আজ আমরা স্মরণ করছি। প্রভু গো, যখন তোমার সেই জন্ম হয়েছিল, তোমার বাক্য অনুসারে তুমি সেই রাজা যার কথা পূর্বেই ঘোষণা করা হয়েছিল, এমন রাজার কথা, জন্মের কথা কি কেবল ইহুদিরা বা ইসরায়েল একটি জাতির মানুষরা কেবল জানবে? না প্রভু, তুমি সমস্ত জাতির, সমস্ত মানুষের জন্য জন্মেছিলে। আর তাই এই পৃথিবীর অন্য সমস্ত জাতির প্রতিনিধি হয়ে আজ আমরা সেই পণ্ডিতদেরকে দেখতে পাচ্ছি, যারা পূর্ব দেশ থেকে এসেছিল তোমার জন্মে সামিল হতে, তোমার জন্মের আশীর্বাদ লাভ করতে। আজ প্রভু, আমরা যদিও তোমার সেই জন্মের দেশ ইসরায়েল থেকে অনেক দূরের মানুষ, কিন্তু প্রভু আমরাও এই ভারতবাসী, আমরাও প্রভু গো তোমার সেই জন্মের আশীর্বাদ লাভ করবার সুযোগ পেয়েছি। কারণ তুমি আমাদের জন্য এসেছিলে, আমাদের জন্য জন্মেছিলে, আমাদের পাপ থেকে উদ্ধার করতে। প্রভু, আজ যখন সেই ঘটনাকে আমরা উপলব্ধি করতে চলেছি, তোমার আত্মার পরিচালনা দাও, যেন প্রভু তোমাকে আমাদের হৃদয়ে আমরা লাভ করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই। আমরা বসবো।
আপনাদের বসতে বলেছি, আপনাদের কথা বলতে কিন্তু বলি। তাই যদি অসুবিধা হয় আমরা একটু এগিয়ে এগিয়ে বসবো। আপনারা একটু শান্ত হলেই আমি আমার বাক্য শুরু করব। আপনারা শান্ত হয়েছেন? ধন্যবাদ। আজ বড়দিন, যেদিনে আমরা এই পৃথিবীর মাটিতে আমাদের প্রভু, আমাদের পরিত্রাতা, ত্রাণকর্তা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের প্রথম আগমনকে, এই পৃথিবীর মাটিতে তার প্রথম আগমনকে স্মরণ করছি। কিন্তু যীশু কোনো মামুলি মানুষ নন, মহাপুরুষও নন, অবতারও নন, তিনি স্বয়ং ঈশ্বর। আরো স্পষ্ট করলে বললে তিনি হলেন তৃতীয় ঈশ্বরের দ্বিতীয় ব্যক্তি। আমাদের ঈশ্বর এক ঈশ্বর, কিন্তু তিনি তিন ব্যক্তিত্বে তার অস্তিত্ব রক্ষা করেন: পিতা ঈশ্বর, পুত্র যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা। এখন তিনি ঈশ্বর হওয়ায় তার শুরুও নেই, তার শেষও নেই। আর তাই ঈশ্বরের কি কোনো জন্মদিন হতে পারে? জন্মদিন আমার আপনার হতে পারে, কারণ আমাদের জন্মের দ্বারা শুরু হয়েছি আমরা। ঈশ্বরের কোনো জন্মদিন হতে পারে না। ঠিক কথা। যীশু খ্রিস্টের জন্মদিন নেই। কেন? তিনি অনাদি অনন্তকাল ধরে আছেন। কিন্তু এই 25 তারিখে যে বড়দিন আমরা পালন করি, ঈশ্বরের জন্মদিন তথা তার অস্তিত্বের শুরুকে স্মরণ করে পালন করি তা নয়। কিন্তু ঈশ্বর হয়েও তিনি মানুষ হয়ে পৃথিবীর মাটিতে এসেছিলেন। এই যে ঈশ্বরের মানুষ হওয়া, দেহ ধারণ করা, যাকে ইংরেজিতে বলে ইনকারনেশন, দেহায়ন, তাকে আমরা স্মরণ করি। আজকের দিনে আমরা যেমন মায়ের গর্ভ থেকে একদিন জন্মগ্রহণ করেছি, তিনিও তার মা মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। গত রবিবার এই বিষয়ে আমি বিস্তৃত আলোচনা করেছি, তাই আমি আর বিস্তৃত আলোচনা করছি না। যিশু সৃষ্ট নন, এই দিনে তিনি সৃষ্ট হয়েছিলেন তা নন। হি ওয়াজ নট ক্রিয়েটেড, কিন্তু এই দিনে তিনি দেহায়িত হয়েছিলেন, তার দেহায়ন ঘটেছিল। হি ওয়াজ ইনকারনেটেড। এখন যিশুর তো এই পৃথিবীর মাটিতে আগমন যা আজকে আমরা স্মরণ করছি, আজ থেকে মোটামুটি কত বছর আগে? এটা যদি 25 সাল হয় তাহলে কি 2025। কিন্তু আরো সঠিকভাবে বললে যিশুর জন্ম হয়েছিল 4 বা 6 খ্রিস্টপূর্বাব্দে, মানে 225-এর সঙ্গে আরো 5 বছর, মানে 2030 বছরের মতো আগে। কিন্তু যিশুর জন্মের প্রায় 1000 বছর আগে ইসরায়েলে ঈশ্বরের মনোনীত এবং মনের মতো এক রাজা ছিলেন, যার নাম ছিল দাউদ। আর সেই দাউদ রাজার কাছে নাথন ভাওবাদী এসে ঈশ্বরের একটি কথা জানিয়েছিলেন বা ভাববাণী করেছিলেন, যেখানে ঈশ্বর তার প্রজা, তার সন্তান আমাদের কাছে একটি প্রতিজ্ঞা করেছিলেন। সে প্রতিজ্ঞাটির কথা লেখা আছে 3 শমূয়েল 7 অধ্যায় 12-13 পদে। কি বলা হয়েছে? বলছেন, দাউদ, তোমার দিন সম্পূর্ণ হলে, মানে তোমার এই পৃথিবীর মাটিতে থাকার যে নির্ধারিত করেছি আমি সময়, সেই সময় শেষ হলে তুমি যখন পিতৃপুরুষদের সঙ্গে নিদ্রাগত হবে, মানে তুমি যখন মারা যাবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, মানে তার উত্তরাধিকারী, তার বংশধর হয়ে একজন আসতে চলেছে, যে তোমার ঔরসে জন্মাবে, তাকে আমি স্থাপন করবো। এখানে স্থাপন করবো মানে সিংহাসনে স্থাপন করবো। তুমি যেমন রাজা সিংহাসনে স্থাপিত হয়েছ, তো আমি তাকে সিংহাসনে স্থাপিত করব। তারপর তিনি বলেছেন তার রাজ্য সুস্থির করব, মানে সেই রাজ্য যে তিনি কোনোদিন হারাবেন তা নয়, তার রাজত্ব চলে যাবে তা নয়। আরো স্পষ্ট করে বলছেন,
আমার নামের জন্য সে এই যে বংশধর জন্মগ্রহণ করতে চলেছে তিনি গৃহ নির্মাণ করবেন এবং তার রাজ সিংহাসন কি করব আমি চিরস্থায়ী করব। সাধারণভাবে আমরা চিন্তা করতে পারি, ও দাউদের ঔরসে জন্মেছিলেন কে? তার ছেলে সৌল, এই সলোমন। আচ্ছা, এই নামগুলো কেন ভুলিয়ে যায় আমি আর জানি না। সলোমন, এখন সলোমন রাজা হয়েছিলেন ঠিক কথা, তার রাজ্য সিংহাসনে বসেছিলেন ঠিক কথা, এবং তিনি তার জন্য মন্দির বা গৃহ নির্মাণ করেছিলেন তাও ঠিক কথা, মানে জেরুজালেম মন্দির ঠিক করেছিলেন। কিন্তু প্রশ্ন, তার রাজ্য কি সুস্থির ছিল? তার রাজ্য সিংহাসন কি চিরস্থায়ী ছিল? না, এখানে সলোমনের কথা বলা হয়নি। এখানে তার বংশধর হয়ে আগামী দিনে একজন আসতে চলেছেন অনেক দিন পর, যীশু খ্রিস্ট, তার পুত্র মসিহকে বা খ্রিস্টকে নির্দেশ করা হয়েছে। আর এই কারণেই যীশু যখন এই পৃথিবীর মাটিতে জন্মেছিলেন, তিনি ইসরায়েলে অনেক বংশ ছিলেন, যে কোনো বংশের বংশধর হয়ে জন্মাননি। তিনি কার বংশধর হয়ে জন্মেছিলেন? মথি 1:1 বলে কি, খ্রিস্টের বংশাবলী পত্র এই কি, তিনি কার সন্তান? দাউদের সন্তান। এই যে দাউদের কাছে প্রতিজ্ঞা করা হয়েছিল তা তিনি পূর্ণ করছেন, দাউদের সন্তান হয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। শুধু কি তাই, তার জন্মের পূর্বে যখন তার জন্মের কথা গাব্রিয়েল দূতের মাধ্যমে মরিয়মকে জানানো হয়েছিল, কি বলা হয়েছিল? লুক 1:31-32 পদ, 33 পদ দেখি, সেখানে বলা হয়েছে, আর দেখো তুমি, মরিয়মকে দূত বলছেন, তুমি গর্ভবতী হয়ে পুত্র প্রসব করবে, তার নাম রাখবে যিশু, তিনি মহান হবেন, আর তাকে পরাৎপর কথার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, দ্য মোস্ট হাই, অর্থাৎ ঈশ্বরের পুত্র বলা যাবে। আর প্রভু ঈশ্বর তার পিতা দাউদের সিংহাসন তাকে দেবেন, যে দাউদের সিংহাসনে তিনি বসবেন, বলা হয়েছিল সিংহাসনে স্থাপন করবেন, সেই সিংহাসন প্রভু তাকে দেবেন। আর কি বলেছেন? যাকবের কুলের উপর, ঈশ্বরের সন্তানদের উপর যুগে যুগে রাজত্ব করবেন, তার রাজ্যের শেষ হবে না। একটু আগে 2 শমূয়েল 7 যে প্রতিজ্ঞাকে দেখলাম, তা সলোমনের দ্বারা নয়, কিন্তু কার দ্বারা? যীশু খ্রিস্টের দ্বারা পূর্ণ হয়েছে। এখন চিন্তা করে দেখি আমরা, এমন রাজা যিনি স্বয়ং ঈশ্বরের পুত্র হয়ে পৃথিবীর মাটিতে আসছেন এবং তার রাজ্য স্থাপন করছেন, যার রাজ্য চিরস্থায়ী, এমন রাজার জন্মের কথা শুধু কি ইসরায়েলিরা বা ইহুদিরা জেনেই ক্ষান্ত হতে পারে? তাকে কেবল ইহুদিরাই তাকে সম্মান জানাবে তা নয়, ও ইহুদি দাও, এই পৃথিবীর সমস্ত জাতির মানুষ তাকে সম্মান জানাতে বাধ্য। আর তাই আজ আমরা দেখতে পাচ্ছি সেই অ-ইহুদিদের প্রতিনিধি হয়ে কয়েকজনকে যিশুর জন্মের সময় উপস্থিত হতে। তিনি কেবল ইহুদিদের প্রভু নন, তিনি সর্বকালের সর্বজাতির মানুষদের প্রভু। আর তাই মথির লেখা সুসমাচারে আজ আমরা দেখতে পাচ্ছি এই অ-ইহুদি জগতে, অ-ইহুদি সমস্ত জাতির প্রতিনিধি হয়ে পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত এসেছে যিশুর প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাতে। আজ আমরা যে মথি লিখিত সুসমাচার 2:1-12 পদ পাঠ করেছি, সেখানে এই পণ্ডিতদের আগমনের যে বর্ণনা দেওয়া হয়েছে তা থেকে আমরা উপলব্ধি করব, প্রথমে কি বর্ণনা দেওয়া হয়েছে, সেই বর্ণনা থেকে কি বলা হচ্ছে, এবং তারপরে আমরা দেখব আমাদের জীবনে এই ঘটনার তাৎপর্য কি। প্রথম ধাপে দেখব পণ্ডিতদের আগমনের যে বিবরণ আমরা পাচ্ছি এখানে, এবং দ্বিতীয় ধাপে দেখব পণ্ডিতদের যে আগমন তার তাৎপর্য বা গুরুত্ব কি আমাদের জীবনে। প্রথম ধাপে পণ্ডিতদের আগমনের যে বিবরণ আমরা পেয়েছি দেখি। 1 পদে বলা হয়েছে, হেরোদ রাজার সময়ে জিহুদিয়ার বেথলেহেমে যিশুর জন্ম হওয়ার পর দেখো পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত জেরুসালেমে এসে বললে। অর্থাৎ পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিতের আগমনের কথা বলা হয়েছে। একটু পরেই আমরা গান করব, যে গানটি হচ্ছে, প্রাচ্যের পণ্ডিত মোরা 3 জন, করি তারা অনুসরণ। আমরা জানি তো, we 3 kings of Orient high.
গানে স্পষ্ট করে বলা হয়েছে কজন পণ্ডিত এসেছিলেন? 3 জন। এখন প্রশ্ন করা যেতে পারে, সত্যি কি 3 জন পণ্ডিত এসেছিলেন? বাক্য কি বলছে? বাক্য কি 3 জনের কথা বলেছে? কি বলেছে? কয়েকজন। আপনারা বলেন তাহলে 3 জন কেন বলা হয়েছে? কারণটা সহজেই অনুমান করা যায়। কি? যেহেতু যিশুকে কটা উপহার দেওয়া হয়েছিল? 3টে, স্বর্ণ, কুন্দরু, গন্ধরস। তাহলে 3 জন পণ্ডিত ছিল, প্রত্যেকে একটা একটা করে দিয়েছিল। কিন্তু বাইবেল কোথাও বলে না যে তারা 3 জন ছিল। সত্যি কথা বলতে কি, এই যে পূর্ব দেশ থেকে তাদের আগমন ঘটেছিল, একটু পরে আমরা দেখবো সেই পূর্ব দেশ বলতে মোটামুটি আমরা কোন দেশকে নির্দেশ করতে পারি। তা ছিল এই জেরুসালেম থেকে বা বেথলেহেম থেকে কম করে 1000 মাইল দূরে। পূর্বে এই 1000 মাইল অতিক্রম করে কেবলমাত্র 2 জন সেই সময়কার পরিস্থিতিতে আসতে পারে না। তাদের আসার জন্য কম করে একটা নোম্যাড বা যাযাবরের দলের প্রয়োজন ছিল। 3 জন নয়, কম করে হয়তো 300 জনের একটা দল এসেছিল, যাদের মধ্যে কিছু লোক ছিল রান্নার ভার ছিল তাদের, কিছু লোক ছিল লড়াই করবার জন্য, অনেক আক্রমণ আসতে পারে, অনেক বিভিন্ন বিষয়, পশুদের সঙ্গে লড়াই করবার জন্য, অনেক কাজ করবার জন্য। মাত্র 3 জন এসেছিল বললে আমরা একটু চিন্তায় পড়ে যাব। হতে পারে সকলের মধ্যে 300 জনের দলের মধ্যে 3 জন প্রধান ছিল, হয়তো মানা যেতে পারে, কিন্তু আসলে একটা দল এসেছিল। মাত্র যে 3 জন এসেছিল এমনটি নয়। তারপর যেটা বলা হয়েছে পূর্ব দেশ থেকে কয়েকজন পণ্ডিত এসেছিল। এখন পূর্ব দেশ থেকে যখন বলা হয়েছে, নিশ্চয়ই আমাদের মনে প্রশ্ন জাগবে, জেরুসালেম বা ইসরায়েলের পূর্ব দিকে কোন দেশ হতে পারে? তাহলে ইরান হতে পারে, ইরাক হতে পারে, আফগানিস্তান হতে পারে, পাকিস্তান হতে পারে, ইন্ডিয়া, তখন পাকিস্তান ছিল, ইন্ডিয়া হতে পারে। এগুলো পূর্বের এই সমস্ত দেশ থেকে হয়তো এসেছিল। কোন দেশ থেকে এসেছিল? এখানে পূর্ব দেশের জন্য গ্রিক ভাষায় তো নতুন নিয়ম লেখা হয়েছে, যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আনাতোলে। এই আনাতোলে শব্দের কথার অর্থ হচ্ছে উদয়ের স্থান, উদয় ঘটে যেখানে। কার উদয়ের কথা বলা হয়েছে? সূর্যের উদয় ঘটার। আর সূর্য কোন দিকে ওঠে আমরা সকলেই জানা আছে, কোন দিকে? পূর্ব দিকে। আর তাই এখানে অনুবাদ করতে গিয়ে আমরা ধরে নিয়েছি কোন পূর্ব দেশ থেকে এসেছিলেন তারা, ইসরায়েলের পূর্ব দিক থেকে তারা এসেছিলেন। এবং কাদের আসার কথা বলা হয়েছে? পণ্ডিতদের। এখানে পণ্ডিতদের জন্য যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা ম্যাগোস। এই পণ্ডিতদের বা পণ্ডিত, এদের কথা আমরা পৃথিবীর ইতিহাসে প্রথম পাই। আমরা মেসোপটেমিয়ার সেই সভ্যতার কথা জানি তো, তার পূর্ব দিকে মাদীয় রাজা ছিল, তাদের মধ্যে এদের বসবাসের কথা বা অধিষ্ঠানের বা অস্তিত্বের কথা আমরা পাই। তারা পারস্যও ছিল, ব্যাবিলনের সাম্রাজ্যের সঙ্গেও তাদের ক্ষমতা ছিল। এই ম্যাগোস এদের সম্পর্কে, এই বিদ্বান বা পণ্ডিতদের সম্পর্কে আমরা যতদূর জানি অন্যান্য পুস্তক থেকে, এরা জ্যোতির্বিদ্যায় মানে আকাশের দিকে চেয়ে থাকা এবং সেই সমস্ত গ্রহ নক্ষত্র বা তারাদের গতিপথ লক্ষ্য করার জন্য তারা প্রধানত যদিও দায়ী ছিল বা সেই দায়িত্ব ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা দর্শন শাস্ত্র সম্পর্কেও যথেষ্ট জ্ঞানবান ছিল। শুধুমাত্র তাই নয়, তারা উচ্চ শিক্ষিত ছিল এবং এই বিদ্বান বা পণ্ডিত যাদেরকে বলা হয়েছে, তারা চিকিৎসা শাস্ত্রে, ইতিহাস, ধর্ম, ভাববাণী বা অন্যান্য বিষয়েও তখন যথেষ্ট প্রশিক্ষণ লাভ করত এমন মানুষ। দানিয়েল ভাববাদী পুস্তকে এদের কথা আমরা পাই। আমরা জানি যখন নবুকদনেসর রাজা স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের অর্থ কি জানবার জন্য বিদ্বানদেরকে ডেকে পাঠিয়েছিলেন, অনেকেই এসেছিল। তখন যে বিদ্বান বা পণ্ডিতদের কথা বলা হয়েছে এদেরই, এই ম্যাগসদেরকেই কথা বলা হয়েছে, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। কিন্তু কে উত্তর দিয়েছিল? সেই স্বপ্নের কথা কে বলে দিতে পেরেছিল? দানিয়েল নিজে। সেই দানিয়েল নিজের ক্ষমতায় বলেছিলেন? ঈশ্বরের ক্ষমতায়। এবং তিনি যখন তা বলে দিয়েছিলেন তখন বলা হয়েছে এই দানিয়েলকে সমস্ত প্রদেশের কর্তা এবং বাবিলের সমস্ত বিদ্বান ব্যক্তির, এই বিদ্বান ব্যক্তি মানে ওই পণ্ডিতদের উপরে প্রধান অধিপতি করে নিযুক্ত করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই দানিয়েলের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল কিছু মানুষ সেই রাজ্যে, যার ফলস্বরূপ দানিয়েলকে রাজা কোথায় ফেলে দিয়েছিল? সিংহের খাদে। এগুলো জানা আছে নিশ্চয়। কিন্তু সেখানে যারা ষড়যন্ত্র করেছিল এই বিদ্বান ব্যক্তি বা পণ্ডিতরা নয়, সেখানে বলা হয়েছে অধ্যক্ষ ক্ষিতিপালরা করেছিল। তাই ধরা যেতে পারে সেই রাজ্যের মধ্যে
বা ব্যাবিলন সাম্রাজ্যের মধ্যে যারা উচ্চ পদস্থ এই সমস্ত বিদ্বান পণ্ডিতরা ছিল, তারা যথেষ্ট দানিয়েলকে সম্মান করত এবং দানিয়েলের ঈশ্বরে সম্পর্কেও তাদের সম্মান ছিল, শ্রদ্ধা ছিল। বিশ্বাস করাটা পর্যন্ত আমি বলতে পারছি না। এবং তারা যেহেতু ঈশ্বরকে, দানিয়েলের ঈশ্বরকে সম্মান করত, সেই দানিয়েলের ঈশ্বরের কথা যে পুস্তকে লেখা আছে, কোন পুস্তকে? পুরাতন নিয়ম, সে সম্পর্কেও ওয়াকিবহাল ছিল বা ভাববাণী সম্পর্কে জানতো, এ কথা আমরা ধরে নিতে পাই। তাই কি ঘটনা ঘটেছে? এই জ্যোতির্বিদরা, এই পণ্ডিতরা প্রতিদিনই বা প্রতি রাতেই তারা আকাশের দিকে চেয়ে থাকতো। সেই তারাদের অধিষ্ঠান বা অবস্থান তারা চোখ বন্ধ করে বলে দিতে পারত। কিন্তু হঠাৎ একদিন কি ঘটলো জানেন? তাদের চোখে একটা নতুন তারা ধরা পড়লো, আর পূর্বের সমস্ত তথ্যের সঙ্গে তাকে যাচাই করে বা তুলনা করে এই তারার সম্পর্কে কোনো হদিস তারা পাচ্ছেন না। তারা ভেবেছিলেন কোথাও হয়তো তারা ভুল করছে, তাই প্রতি রাতেই তারা আকাশের দিকে তাকাতেন সেই তারাকে খুঁজবার জন্য, এবং প্রতি রাতেই আকাশে সেই তারার উপস্থিতি দেখে তারা যে ভুল করছেন না এই সন্দেহ দূর হয়েছিল। কেবল তাই নয়, তারাটা যখন ভালো করে তারা লক্ষ্য করছেন, কি দেখতে পাচ্ছেন? তারাটা যেন একটু একটু করে সরে যাচ্ছে, পূর্ব দিকে সরে যাচ্ছে, এই পশ্চিমে সরে যাচ্ছে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে সরে যাচ্ছে। তাই তাদের মনে আগ্রহ আরো বেড়ে গিয়েছিল। তখন তারা কি করবে? তাহলে এই তারার কথা কি কোথাও বলা হয়েছে, কোথাও লেখা হয়েছে? যত বই খাতা আছে সব ঘাটো, খুঁজে বের করো, কোন শাস্ত্রে কি এই সমস্ত এই তারার কথা বলা হয়েছে? তখন তারা উপলব্ধি করেছিল তাদের দেশের পশ্চিম দিকে কোনো এক দেশে বিশেষ রাজার জন্ম হয়েছে, আর সেই ঘটনার সাক্ষী হয়ে এই তারার উদয় ঘটেছে। এই সময় হয়তো তারা তাদের পূর্বপুরুষদের মধ্যে দানিয়েলের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করেছিল। দানিয়েল ভাববাদী পুস্তকে এই ধরনের একটি কথা বলা হয়েছে। দানিয়েল 9 অধ্যায় 25 পদে বলছে, তুমি জানো, উপলব্ধি করো, জেরুসালেমকে পুনঃস্থাপন ও নির্মাণ করার আজ্ঞা বের হওয়া থেকে অভিষিক্ত ব্যক্তি বা নায়ক পর্যন্ত 7 সপ্তাহ 62 সপ্তাহ হবে। অর্থাৎ একজনের আগমনের আগে পর্যন্ত এই সময় অতিক্রান্ত হবে। কার আগমনের কথা বলা হয়েছে? অভিষিক্ত ব্যক্তির কথা। কিন্তু শুধু তাই নয়, তারা হয়তো আরেকটু এগিয়ে গিয়েছিল এবং গণনা পুস্তক 24 অধ্যায় 7 পদে বলা হয়েছে, আমি তাকে দেখব কিন্তু এক্ষণে নয়, তাকে দর্শন করব কিন্তু কাছে নয়। তারপরে কি বলা হয়েছে? যাকব থেকে এক তারা উদিত হবে, ইসরায়েল থেকে এর রাজদণ্ড উঠবে। তাদের মধ্যে কৌতূহল জেগেছিল, এই কথার সঙ্গে আকাশে যে নতুন তারার তারা সন্ধান পেয়েছে তার কি কোনো সম্পর্ক আছে? যাই হোক, আমাদেরকে যেটা বিশ্বাস করতে হবে সেটা হলো ঈশ্বর তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছিলেন, আর তাই তারা সেই তারাকে অনুসরণ করতে এবং সেই রহস্যের উদ্ঘাটন করতে বাধ্য হয়েছিলেন। ফলস্বরূপ একটু আগে আমি বলেছি, 3 জন নয়, কম করে 300 জনের এক বিরাট দল সেই অজানা রাজাকে দর্শন করতে এবং প্রণাম করতে রওনা দিয়েছিল। কিন্তু তাদের সেই অভিযান কি খুব সহজ ছিল? না, খুব কঠিন ছিল। কেন? তারা কখন যাত্রা করতে পারে? দিনের বেলা কি তারা যাত্রা করতে পারে? পারে কি না? দিনের বেলা কি তারাকে দেখা যাবে? তারাকে কখন দেখা যাবে? রাতের আকাশে। কেবল তারা রাতে যাত্রা করতে পারত। শুধু তাই নয়, রাতের পথ মানে প্রচন্ড ঠান্ডা, অন্ধকার, হিংস্র জীবজন্তুর উৎপাত, সবই তাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আবার কখনো কখনো রাতে আকাশ ছিল মেঘাচ্ছন্ন, তাহলে কি তারা দেখা যাচ্ছে না, আর এগুলো সম্ভব নয়। ধরা যেতে পারে এইভাবে দীর্ঘদিন, আমি বলছি কি 900 থেকে 1000 মাইল এর পথ সেই সময়কার যুগে অতিক্রম করা সহজ কাজ ছিল না। তখন এই পথ অতিক্রম করে আস্তে আস্তে যারা যখন এগোচ্ছে, এই সমস্ত বিভিন্ন সমস্যার তারা মোকাবিলা করছে, নিশ্চয়ই তাদের মধ্যে সন্দেহ জেগেছিল। যদিও তারা পণ্ডিত বিদ্বান ব্যক্তি, কিন্তু বোকার মতো কি তারা তারার অনুসরণ করতে পারে? এটা কি বোকার কাজ নয়?
আরো ধরা যেতে পারে। তাদের মধ্যে অনেকে হয়তো এইভাবে এগিয়ে যাওয়ার কোনো মানে হয় না, আমরা ফিরে যাই, কোথায় যাচ্ছি, কোথায় জন্মেছে কিচ্ছু জানি না, আমরা যাচ্ছি এইভাবে একটা তারাকে দেখে যাওয়া কি সম্ভব? অনেকে হয়তো টিটকারি দিয়েছিল, ঠাট্টা বিদ্রুপও করেছিল। এ সমস্তই তাদেরকে সহ্য করতে হয়েছিল, কারণ তারা তাদের সুখের জীবন, পরিবার, কর্মক্ষেত্র সব ত্যাগ করে একটা তারার পিছনে ছুটেছে। আপনি হলে এমন কাজ করতে পারতেন? বোকার কাজ, তাই নয় কি? শুধু তাই নয়, যিনি জন্মেছেন তিনি কি তাদের দেশের রাজা? না, অন্য দেশের রাজা তিনি। তার খোঁজে এইভাবে কষ্ট করার কোনো প্রয়োজন হতে পারে কি? বিদেশি একজন রাজার খোঁজে এত কষ্ট করে এই কঠিন পথ তাদেরকে অতিক্রম করতে হচ্ছে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, এত সন্দেহ থাকা সত্ত্বেও, এত বাধা থাকা সত্ত্বেও তারা হাল ছাড়েননি। বেশ কয়েক মাস যাবত, এক দুদিন নয়, কয়েক মাস, হয়তো বছরও পেরিয়ে গিয়েছিল, তারা ইসরায়েলের রাজধানী জেরুসালেমে এসে উপস্থিত হয়েছিলেন। এবং সেই সময় প্রাচ্যের সেই সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তি যখন জেরুসালেমে এসেছেন, তখন জেরুসালেম নগরকে দেখে কি তারা খুব আনন্দিত হয়েছিলেন? ও জেরুসালেম না, তারা আসছে কোথা থেকে? আমি বলেছি কি, মেসোপটেমিয়ার মতো উন্নত সভ্যতার দেশ থেকে। তাদের তুলনায় সেই সময় জেরুসালেম ছিল খুবই অনুন্নত, দারিদ্র ক্লিষ্ট, রোমীয়দের দ্বারা পরাধীন। তারা খুব একটা জেরুসালেমকে দেখে মোহিত হতে পারেননি। কিন্তু প্রাচ্য থেকে, মানে পূর্ব দেশ থেকে এতজনের একটা দল যখন এসেছেন, তখন রাজা হেরোদ, যিনি হচ্ছেন মহান হেরোদ দ্য গ্রেট, তিনি বললেন, ঠিক আছে, এতজন যখন পূর্ব দেশ থেকে এসেছে একটা দল, আমি তাদের সঙ্গে দেখা করতে রাজি আছি। এবং তারা হেরোদের রাজপ্রাসাদেই এসে উপস্থিত হয়েছেন। কেন? তারা উপলব্ধি করেছে ইহুদিদের রাজা জন্মেছে। রাজা জন্মালে কোথায় জন্মাবে? রাজপ্রাসাদে। তাই হেরোদের রাজপ্রাসাদে জেরুসালেমে তারা এসে উপস্থিত হয়েছে। এবং রাজার মুখোমুখি হয়ে তারা কি প্রশ্ন করলেন? 2 পদ দেখি। তারা প্রশ্ন করছেন, ইহুদিদের রাজা, ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? কারণ পূর্ব দেশে তার তারা দেখেছি ও তাকে প্রণাম করতে এসেছি। কি মনে হয় তখন রাজাকে? হেরোদ, আমি রাজা, আমার পরিবারে তো কেউ জন্মায়নি, আর এসে পূর্ব দেশ থেকে বলছে ইহুদিদের রাজা জন্মেছে। স্বভাবতই সেই কথা শুনে হেরোদ প্রচন্ড রেগে গেলেন, যেটা 3 পদে বলা হয়েছে। এই কথা শুনে হেরোদ রাজা উদ্বিগ্ন হলেন, এবং তার সঙ্গে তিনি একা নন, সমস্ত ইসরায়েলও উদ্বিগ্ন হলো। কেন তিনি উদ্বিগ্ন হয়েছিলেন? সহজ কথায়, আমরা জানি এই সময় রোমীয়দের দ্বারা কারা পরাধীন হয়ে আছে? ইহুদিরা। তাহলে ইহুদিদের মধ্যে নিজে থেকে কেউ নিজেকে রাজা বানাতে পারে না। রোম থেকে, রোম সাম্রাজ্যের যে কেন্দ্রস্থল, রোম থেকে, মানে সম্রাট এই মহান হেরোদকে এই ইসরায়েলের উপর রাজা করে রাজত্ব করবার জন্য দায়িত্ব দিয়েছেন। তিনি রোম থেকে ইহুদিদের রাজা হওয়ার সেই আশীর্বাদ লাভ করেছেন। এখন তিনি যদিও ইহুদিদের রাজা, সেখানে আরেকজন রাজার কথা, এটা কি হতে পারে? যখন তা শুনলেন তিনি উদ্বিগ্ন হলেন, রেগে গেলেন। আর ধরা যেতে পারে হেরোদ যখন রেগে গেছে, তার চোখে মুখে যখন তার রাগের প্রকাশ এই পণ্ডিতরা দেখতে পেয়েছিলেন, তারা নিশ্চয়ই ভয়ও পেয়েছিলেন। কেন? এই রাজা হেরোদের সম্পর্কে ইতিহাস আমাদেরকে কি বলে? পণ্ডিতরা তা ভালো করে জানতো। কি? এই রাজা হেরোদ রাজা হবার জন্য কতখানি নিষ্ঠুর এবং নৃশংসতার সাহায্য নিয়েছিলেন। তিনি রাজা হবার পথে যত কাঁটা ছিল সব দূর করেছিলেন। তার শ্যালককে, তার শাশুড়িকে, তার নিজের 2 পুত্রকে, এমনকি নিজের স্ত্রীকে পর্যন্ত হত্যা করে তিনি রাজা হয়েছিলেন। আর এখন তার কাছে যখন আরেকজন রাজার সংবাদ দেওয়া হয়েছে, তিনি রেগে গিয়ে কি যে করতে পারেন, পণ্ডিতরা তারা আশা করেছিল বা উপলব্ধি করতে পেরেছিল। এখন এই কথা যখন হেরোদ শুনতে পেলেন, তখন তিনি কি করলেন? তিনি যথেষ্ট বুদ্ধিমান, আর তাই 4 পদে বলা হয়েছে তিনি
সমস্ত প্রধান যাজক এবং লোক সাধারণের অধ্যক্ষকে একত্র করে তাদের জিজ্ঞাসা করলেন, রাজা, ইহুদিদের রাজা, ঈশ্বরের প্রতিজ্ঞাত রাজা মানে মসিহ খ্রিস্ট, যার কথা পুরাতন নিয়মের পাতায় পাতায় বলা হয়েছে, সেই খ্রিস্ট কোথায় জন্মাবে? এর উত্তর কারা দিতে পারে? কাদেরকে ডেকা হয়েছে? প্রধান যাজক এবং অধ্যাপকদের। কারণ তারা শাস্ত্র জানে, কারণ তারা পুরাতন নিয়ম জানে, যেখানে খ্রিস্টের জন্মস্থানের কথা উল্লেখ করা হয়েছে। আর যখন তাদেরকে প্রশ্ন করা হয়েছে এ বিষয়ে বাইবেল কি বলে, নির্দিষ্টভাবে খ্রিস্টের জন্ম কোথায় হবে, হেরোদ যদিও তা জানতেন না, কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে এই ধর্মীয় নেতারা বিন্দু মাত্র সময় ব্যয় করেননি। কেন? তারা ভালো করেই জানতেন খ্রিস্টের জন্মের প্রায় 700 বছর আগে মিখা ভাওবাদী ঘোষণা করেছেন খ্রিস্টের জন্ম কোথায় হবে, যে কথাকে এই 5-6 পদে উল্লেখ করা হয়েছে। তারা তাকে বললেন, অর্থাৎ সেই অধ্যাপকরা এবং যাজকরা হেরোদকে বললেন, জিহুদিয়ার বেথলেহেমে কোথায় খ্রিস্টের জন্ম হবে? জিহুদিয়ার বেথলেহেমে। কারণ ভাওবাদী দ্বারা এরূপ লিখিত হয়েছে, আর তুমি হে জিহুদা দেশের বেথলেহেম, তুমি জিহুদার শাসকদের মধ্যে, পুরানো বাইবেলে অধ্যক্ষদের মধ্যে করা হয়েছে, ইংরেজি থেকে রুলার্স করা হয়েছে, তাই আমি শাসকদের করেছি, শাসকদের মধ্যে কোনো মতে ক্ষুদ্রতম নও, কারণ তোমার থেকে যে শাসক, যে অধ্যক্ষ উৎপন্ন হবেন, যিনি আমার প্রজা ইসরায়েলকে পালন করবেন। এখন এই সত্য শুধুমাত্র যে অধ্যাপকদের জানা ছিল তা কিন্তু নয়, সেই সময়কার একজন ইহুদি বালকেরও জানা ছিল, কারণ 6 বছর থেকেই তারা সাব্বাত স্কুলে যেত, তাদেরকে শিক্ষা দেওয়া হতো মসিহ যার আগমনের কথা বলা হয়েছে তিনি কোথায় জন্মাবেন। এখন এই শিশুটি জন্মস্থান সম্পর্কে সঠিক তথ্য যখন হেরোদ লাভ করলেন, তখন তিনি কি করলেন? তিনি গোপনে পণ্ডিতদের সঙ্গে একটা মিটিং করলেন এবং কি করতে চাইলেন? এই শিশুটি কখন জন্মেছে, মানে তোমরা সেই তারাটা কখন দেখেছিলে, সেই দিনক্ষণটা ভালো করে জেনে নিলেন, যে কথা 7 পদে বলা হয়েছে। তখন হেরোদ সেই পণ্ডিতদের গোপনে ডেকে ওই তারা কোন সময় দেখা গিয়েছিল তা তাদের কাছে বিশেষ করে জেনে নিলেন। আমরা বুঝতে পারছি কেন ওই সময়টা তার প্রয়োজন। এরা তো এসেছে, প্রায় কয়েক মাস সময় লেগেছে, কিন্তু তার জন্ম হয়েছে কখন? যখন তারাটা আকাশে উঠেছিল। তার মানে সেই দিনটা যদি তার জন্মদিন হয়, এখন সেই শিশুটার বয়স কত হবে বুঝে নেওয়ার জন্য। আর তারপর তিনি কি করলেন? তাদের কাছে জেনে নিলেন এবং বলে দিলেন কি, বেথলেহেমে পাঠিয়ে দিলেন, বললেন তোমরা গিয়ে সযত্নে সেই শিশুর অন্বেষণ করো, দেখা পেলে আমাকে সংবাদ দিও, আমিও গিয়ে তাকে যেন প্রণাম করতে পারি। কিন্তু সত্যিই কি তিনি তাকে প্রণাম করবার জন্য যাবেন? পণ্ডিতরা ভালো করেই উপলব্ধি করেছিলেন রাজা হেরোদ মোটেই সত্য কথা বলছেন না, তিনি শিশুটিকে প্রণাম করবার জন্য বিন্দুমাত্র আগ্রহী নন। পরিবর্তে সেই শিশুকে, ইহুদিদের রাজা তিনি, তাকে সরিয়ে কে একজন রাজা আসবে তাকে তিনি মেনে নিতে পারবেন না, তাকে তিনি কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারেন তার মতলব আঁটতে শুরু করেছে। যাই হোক, পণ্ডিতরা যখন এসেছিল ইহুদিদের রাজার সঙ্গে সাক্ষাৎ করতে, তাকে প্রণাম করতে, জেরুসালেমে পেল না, কিন্তু জানতে পারলো কোথায়? বেথলেহেমে। তখন তারা তাদের আশার পূর্ণতার খুব কাছাকাছি এসে গেছে, আর তাই তারা জেরুসালেম থেকে রওনা দিল। কার উদ্দেশ্যে? বেথলেহেমের উদ্দেশ্যে। এই জেরুসালেম থেকে বেথলেহেম মাত্র 5 মাইল দক্ষিণে ছিল, মাত্র 5 মাইল দক্ষিণে। হেরোদের প্রাসাদ থেকে বেরিয়ে তারা যখন আবার আকাশের দিকে তাকিয়েছে, তারা আবার আকাশে সেই তারাকে দেখতে পাচ্ছেন, আর তারা তখন আনন্দে অতিশয় আনন্দিত হয়েছে, যে কথা 9-10 পদে বলা হয়েছে। রাজার কথা শুনে তারা প্রস্থান করলেন, আর দেখো পূর্ব দেশে তারা যে তারা দেখেছিলেন তা তাদের আগে আগে চলল, এবং যেখানে শিশুটি ছিলেন তার উপরে এসে স্থগিত হয়ে রইল। তারাটি দেখতে পেয়ে তারা মহানন্দে অতিশয় আনন্দিত হলেন। এরপর 11 পদে কি বলা হয়েছে? তারা ঘরের মধ্যে প্রবেশ করে শিশুটিকে তার মাতা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন, ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন এবং তাদের রত্নপেটিকা খুলে তাকে স্বর্ণ, কুন্দুরু ও গন্ধরস উপহার দিলেন। এখন
11 পদটা একটু ভালো করে আমরা একটু দেখি। বলা হয়েছে কি, পরে তারা গৃহের ভিতরে প্রবেশ করে শিশুটিকে তার মাতা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। এ কথার অর্থ, এই পণ্ডিতরা যিশুকে দেখবার জন্য, যিশুর জন্ম কোথায় হয়েছিল? বেথলেহেমের গোয়াল ঘরে। এখানে পণ্ডিতরা কি যিশুকে দেখবার জন্য গোয়াল ঘরে এসেছেন? না, এখানে বলা হয়েছে কি বেথলেহেমের একটি ঘরে। এ কথার অর্থ, তারা যখন এসে পৌঁছেছে তখন যিশু সদ্যজাত শিশু নন, বেথলেহেমের গোয়াল ঘরে তিনি নেই। যিশুর জন্ম অনেক দিন বা কয়েক মাস আগে ঘটে গেছে, যখন এই আকাশে তারা সেই তারার প্রথম উদয় দেখেছিলেন। তারপর তারা দীর্ঘ কয়েক মাস পথ যাত্রা করে এই বেথলেহেমে এসে উপস্থিত হয়েছেন। তারা দেখেছেন, চিন্তা করেছেন, ভাবনা করেছেন যাব কি যাব না, তারপরে যাত্রা শুরু করেছেন। যাত্রা করবার জন্য এত মাসের পথ পেরিয়ে তারপর তারা জেরুসালেমে গেছেন। জেরুসালেম থেকে এখন তারা বেথলেহেমে এসে উপস্থিত হয়েছে। মানে কি, যিশুর জন্মের পর কয়েক মাস বা বছর খানেক পেরিয়ে গেছে, তারপরে তারা এসে উপস্থিত হয়েছে এই বেথলেহেমের একটি ঘরে, গোয়াল ঘরে নয়। তারা সদ্যজাত যিশুকে যে দেখেছিলেন তা নয়। এ শিশু কেমন শিশু? এখন সে হাঁটতে পারে এমন একটি শিশু। আমাদের মধ্যে আজকে প্রথম আমোস এসেছে। আমোসের মাত্র এখন কমাস হয়েছে 2 মাস। ও হাঁটতে পারে না, ঠিক কথা, কিন্তু ও হাঁটতে পারবে যখন বছর খানেক হবে বা তার বেশি হবে। এখন আরেকটা বিষয় আমি বলি, 11 পদে যে বলা হয়েছে না, শিশুটিকে তার মাতা মরিয়মের সঙ্গে দেখতে পেলেন। দুটো বিষয় বলবো, শিশুটিকে বলা হয়েছে এবং মরিয়মের সঙ্গে বলা হয়েছে। মরিয়মের কোলে বলা হয়নি। যাবপাত্রে হলে যাবপাত্রে হতো, কিংবা যিশুর মরিয়মের কোলে হতে হতো সদ্যজাত যদি হতো, কিন্তু এখন সে মোটামুটি হাঁটতে পারে এমন শিশু হওয়ার জন্য মরিয়মের সঙ্গে আছেন বলা হয়েছে। এবং আরেকটি বিষয়, শিশুটিকে বাংলা অনুবাদে যদিও শিশুটিকে বলা হয়েছে, গ্রিক ভাষায় এখানে পাইডিয়ন শব্দকে ব্যবহার করা হয়েছে, যার অর্থ শিশু বা বেবি নয়, ইয়াং চাইল্ড বা টডলার। তার মানে আমাদের বাংলায় বালক বলা যেতে পারে। এখন এই যুক্তির পক্ষে আমি কেন এই কথাগুলো বলছি, সাধারণত আমরা কি জানি, ক্রিসমাস কার্ড যদি আমরা তৈরি করি, কি রাখালরা এসেছে যে সদ্যজাত যিশুকে দেখবার জন্য, মেষ তারা উপহার দিচ্ছে, এটা ঠিক আছে, কারণ সেই সময় সদ্যজাত শিশুকে তারা দেখেছিল। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরো দেখানো হয় যে তারা চলেছে আর 3 পণ্ডিত এগিয়ে চলেছে যিশুর যখন জন্ম হয়েছিল। কিন্তু সদ্যজাত যিশুকে পণ্ডিতরা দেখতে পায়নি, বেশ বড় হয়েছে তখন দেখতে পেয়েছে। এর পক্ষে আরো একটি কারণ আছে। সেই কারণটা হচ্ছে, অন্যদিকে মহান রাজা যখন যুদ্ধে পারলেন, এর পরে কি ঘটনা ঘটেছিল? ঈশ্বর বললেন যে তোমরা অন্য পথে ফিরে যাও। কেন? হেরোদ এই শিশুটাকে মারবার পরিকল্পনা নিয়েছেন, তাই তারা অন্য পথে ফিরে গেছে। হেরোদের কাছে ফিরে যায়নি, শিশুটা কোথায় জন্মেছে বলেননি। তখন হেরোদ যখন বুঝতে পেরেছে যে তারা তাকে ফাঁকি দিয়ে চলে গেছে, তখন তিনি কি করেছিলেন? বেথলেহেমের সেই ছোট্ট গ্রামে এবং তার চারপাশে বসবাসকারী যত মানুষ ছিল, তাদের মধ্যে যত শিশু ছিল যাদের বয়স 2 বছর বা তার কম, তাদের সকলকে সে কি করেছিল? হত্যা করেছিল। দেখি, পরে হেরোদ যখন দেখলেন যে তিনি পণ্ডিতদের দ্বারা প্রতারিত হয়েছেন, তখন মহাক্রুদ্ধ হলেন এবং সেই পণ্ডিতদের কাছ থেকে বিশেষ করে যে সময় জেনে নিয়েছিলেন, একটু আগে আমি বলেছিলাম, সেই মতো 2 বছর বা তার কম বয়সে যত বালক বেথলেহেম ও তার সমস্ত পরিসীমার মধ্যে ছিল, লোক পাঠিয়ে সে সকলকে বধ করালেন। কেন করালেন নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। এই 2 বছরটা একটা কাকতালীয় সংখ্যা নয়, তিনি বর্ণনা করেছেন। এই তারা কখন দেখতে পেয়েছিল তারা জেনে নিয়েছেন। এখন তাহলে তার বয়স কত হতে পারে? 2 বছরের বেশি হবে না। তাহলে মারো কাদেরকে? 2 বছরের কম যারা রয়েছে। অর্থাৎ পণ্ডিতরা যখন এসেছে বেথলেহেমের ঘরে যিশুকে দেখতে, তখন যিশু সদ্যজাত শিশু নন, তার বয়স 1 থেকে 2 বছরের মধ্যে। যাই হোক, সেই ঘরের মধ্যে মাতা মরিয়মের সঙ্গে তারা যখন বালক যিশুকে দেখতে পেলেন, পণ্ডিতরা প্রথমে কিন্তু একটু ভড়কে গেছিলেন। কেন? তারা এসেছে কাকে প্রণাম করতে? ইহুদিদের রাজাকে। কিন্তু তারা দেখতে পাচ্ছে কি, সাধারণ একটা ঘরে সাধারণ মা, সাধারণ ছেলে, বালক,
তার মধ্যে কোনো রাজকীয় চিহ্ন নেই, রাজকীয় ঐশ্বর্য নেই। আমরা ঠিক জায়গায় এসেছি তো, তারাটা তো এই ঘরের উপর এসেই দাঁড়িয়েছে, তাহলে এই ঘরেই হবে। কিন্তু যে ছেলেকে দেখতে পাচ্ছি একেবারে সাধারণ, কোনো অসাধারণ বিষয় তার মধ্যে নেই, কোনো রাজকীয় বিষয় তার মধ্যে নেই। কিন্তু যদিও তার মধ্যে রাজকীয় বিষয় কিছু ছিল না, যে ঈশ্বর তাদেরকে এই দীর্ঘ পথ এই অতিক্রম করে পূর্ব দেশের উদ্দেশ্যে রওনা দিতে তাদেরকে বাধ্য করেছিলেন, সেই ঈশ্বরই তাদের চোখ খুলে দিয়েছিলেন, যার ফলস্বরূপ তারা সেই শিশুটিকে চিনতে পেরেছিলেন। না, এই হলো সেই শিশু। আর তাই 11 পদে কি বলা হয়েছে? ঘরের ভিতরে প্রবেশ করে শিশুটিকে, আর 5 জন শিশুর ন্যায় সাধারণ শিশু হওয়া সত্ত্বেও তার মাতাকে মরিয়মের সঙ্গে যখন দেখতে পেলেন, তারা কি করলেন? ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। একবার ভেবে দেখি, এই পণ্ডিত বা বিদ্বান ব্যক্তিরা আজকে সামনে আমাদের কাছে ছোট ছোট শিশুরা যারা রয়েছে তাদের মতো ছোট শিশু ছিল যে তা নয়, সাধারণভাবে ধরতে পারি তারা যথেষ্ট বয়স্ক ব্যক্তি ছিলেন। কিন্তু 2 বছরেরও কম একটা শিশুর সামনে তারা ভূমিষ্ঠ হয়ে প্রণাম করছেন, মানে কি ষষ্ঠাঙ্গে প্রায় মাটিতে শুয়ে পড়ে তাকে প্রণাম করছে। শুধু তাই নয়, বলা হয়েছে তারপর তাদের রত্ন পেটিকা খুলে, ধনকোষ খুলে স্বর্ণ, কুন্দুরু এবং গন্ধরস উপহার দিলেন। এখানে এই যে স্বর্ণ, কুন্দুরু এবং গন্ধরসের কথা বলা হয়েছে, আমরা পুরাতন নিয়মে দেখতে পাই ঈশ্বর তার সন্তানদেরকে পাপ থেকে উদ্ধার করতে যে মসিহের আগমনের কথা বলেছিলেন বা প্রতিজ্ঞা করেছিলেন, সেই মসিহ হবেন একাধারে রাজা, যাজক এবং ভাববাদী। তাই তাদের এই উপহার তারা যদিও দিচ্ছে, কিন্তু ঈশ্বর তাদেরকে এমন ভাবে পরিচালনা করেছেন যার মাধ্যমে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন এই মসিহ হচ্ছেন সেই মসিহ যিনি একাধারে রাজা, যাজক এবং ভাববাদী। কারণ শোনা ছিল রাজার প্রতি সেই উপহার কেবল রাজাই পাওয়ার যোগ্য ছিলেন। অন্যদিকে কুন্দুরু, কুন্দুরু মানে হচ্ছে ধুনো। আমরা অনেক সময় ধুনো জ্বালাই, সুন্দর গন্ধ বের হয় ইত্যাদি। যে ধুনোটাকে ইসরায়েলিরা ঈশ্বর আরাধনার সময় বা বলিদানের সময় ব্যবহার করত, বা ঈশ্বর আরাধনা বা বলিদানের সঙ্গে কে যুক্ত ছিল? যাজক। আর তাই এই কুন্দুরুর দ্বারা তার সেই যাজকত্বকে নির্দেশ করা হয়েছে। কিন্তু অবাক লাগে, গন্ধরসটাকে আমরা কিভাবে মিলাবো? গন্ধরস বা আতরের কথা যেটা বলা হয়েছে, এই আতরটা সাধারণত ব্যবহার করা হতো কিসের জন্য? ইহুদিদের মধ্যে যখন কেউ মারা যেত সেই মৃতদেহে তার গায়ে লাগানো হতো। এখন শিশু জন্মগ্রহণ করেছে, সদ্যজাত শিশু, এবং তার সদ্যজাত শিশু, তার বয়স 2 বছর একটু কম হয়তো হবে, ছোট শিশু, তার মৃত্যুকে স্মরণ করবার জন্য গন্ধরসকে নিয়ে আসা হচ্ছে, আতর নিয়ে আসা হচ্ছে। এটাকে কিভাবে আমরা ব্যাখ্যা করব? হ্যাঁ, যে মসিহ আসতে চলেছেন, যে মসিহ এসেছেন, ভাববাদীরা তার সম্বন্ধে কি বলেছেন? তিনি হবেন দুঃখ ভোগকারী দাস, তিনি মরবেন তার প্রজাদের জন্য, তার মৃত্যুর দ্বারাই, সেই দুঃখ ভোগ মৃত্যুর দ্বারাই তারা পাবে উদ্ধার। ভাববাদীদের সেই ভাববাণী তিনি পূর্ণ করবেন। তাই এই গন্ধরসের দ্বারা তার ভাববাদী যে পথ তাকে নির্দেশ করা হয়েছে। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এই পূর্ব দেশ থেকে পণ্ডিতদের আগমনের যে বিবরণ মথি আমাদের জন্য দিয়েছেন তার ব্যাখ্যা। এবার আসুন দ্বিতীয় ধাপে, এই যে পূর্ব দেশ থেকে পণ্ডিতরা এসেছিল, এই ঘটনার তাৎপর্য কি আমরা উপলব্ধি করি। এই ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 2000 বছর পূর্বে, কিন্তু আজ যখন আমরা সেই ঘটনাকে স্মরণ করছি, তা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে, আমাদেরকে কি বলছে? 2000 বছর পর আমাদের জীবনে এর অর্থ কি, গুরুত্ব কি, তাৎপর্য কি? প্রথমটি হলো, আসুন আমরা ঈশ্বরের আহ্বানে সাড়া দিই। আপনার জীবনে ঈশ্বর তার আকর্ষণ লাভ করবার জন্য বিভিন্ন বিষয়কে ব্যবহার করতে পারেন। তিনি হয়তো একটা ছোট্ট বইকে, পুস্তিকাকে বা ট্র্যাক্টকে, কোনো সাক্ষাৎকারকে, কোনো গানকে, কোনো মন্তব্যকে পর্যন্ত ব্যবহার করতে পারেন। যেমন তিনি এই পণ্ডিতদের জীবনে আকাশে সেই তারাকে ব্যবহার করেছিলেন।
যারা প্রতিদিন বা প্রতি রাতে আকাশের দিকে তাকিয়ে থাকতো, এই নতুন তারা উদয়ের দ্বারা ঈশ্বর তার নিজের প্রতি তাদের দৃষ্টিকে আকর্ষিত করেছিলেন এবং সেই তারার দ্বারাই তিনি তাদেরকে পথ প্রদর্শন করে খ্রিস্টের কাছে এনেছিলেন। আজ হয়তো আমার আপনার জীবনেও ঈশ্বর একটা ছোট পুস্তিকা, একটা গান, একটা গানের কথা, একটা মন্তব্য, একটা সাক্ষাৎকার যা হয়তো আপনি শুনেছেন বা শুনছেন, বা আজকের এই বাক্য প্রচার, তার মাধ্যমে আপনাকে আকর্ষিত করতে চলেছে। সত্যি কি আপনি তাকে খুঁজছেন? যদি আপনি সত্য হৃদয়ে তার অন্বেষণ করেন, তিনি কি প্রতিজ্ঞা করেছেন জানেন? জিরোমে 29 অধ্যায় 13 পদ, তোমরা আমার অন্বেষণ করে আমাকে পাবে। কিন্তু কিভাবে অন্বেষণ করতে হবে? যখন তোমরা সর্বান্তঃকরণে আমার অন্বেষণ করবে। আপনার জীবনে হয়তো আপনার স্ত্রী হতে পারেন, কিংবা আপনার পিতা মাতা হতে পারেন, আপনার নিজের ছেলে হতে পারে, আপনার প্রতিবেশী বা বন্ধু বা সহকর্মী বা কোনো আত্মীয় হতে পারেন, যার মাধ্যমে আপনি ঈশ্বরের কথা যখন শোনেন, ঈশ্বর আপনাকে তার কাছে ডাকছে। আমরা কি সেই ঈশ্বরের আহ্বানে সাড়া দেব? এখন হয়তো প্রশ্ন করবেন, পণ্ডিতদের তো ওইটাই কাজ ছিল আকাশের দিকে তারা দেখা, তাই তারা দেখেছিল এবং সেই আকর্ষণ অনুভব করেছিল, কিন্তু আমার তো তারা দেখার, হ্যাঁ ঠিক কথা, তো আপনি যে কাজে নিযুক্ত আছেন সেই কাজেরই হয়তো ছোট্ট একটা ঘটনার মাধ্যমে তিনি আপনার জীবনে ব্যবহার আকর্ষণ করতে পারেন। আবার কি জানেন, যারা তাকে খোঁজে কেবল তারাই যে তাকে পায় তা নয়। হয়তো আপনি খুঁজছেন না, তবুও তিনি আপনার জীবনে আসতে পারেন, আপনার জীবনে তার আকর্ষণ নিয়ে আসতে পারেন। কেন বলছি এ কথা? যিশুর জন্মের সময় এই সংবাদ তারা জানতে পেরেছিল তারার মাধ্যমে যদিও, কিন্তু রাখালরাও জানতে পেরেছিল। মাঠে যখন তারা ছিল, স্বর্গদূত স্বয়ং এসে তাদেরকে সেই খবর দিয়েছিল। রাখালরা কি খ্রিস্টের আগমনের জন্য আশা করেছিল, খুঁজেছিল, চেষ্টা করেছিল? কিচ্ছু করেনি তারা। তবু ঈশ্বর তার অনুগ্রহে তাকে বা তাদেরকে তার খোঁজ দিয়েছিলেন, আকর্ষিত করেছিলেন। প্রভু তার আপন ইচ্ছা অনুসারে আমাদের প্রত্যেকের জীবনেই কাজ করতে চান, কিন্তু যখন তিনি করেন, যখন তিনি সেই আহ্বান করেন, আকর্ষণ করেন, আসুন আমরা সেই আহ্বানে সাড়া দিই। দ্বিতীয় বিষয়, আসুন যাত্রা শুরু করি। পণ্ডিতরা দেখেছিল অনেক দূর থেকে সেই আকাশে তারাকে, উপলব্ধি করেছিল কোথায়? জেরুসালেমে। কিন্তু দীর্ঘ পথ, প্রথমেই তারা যে চিন্তা করতে, এত পথ যাওয়া যায়? তখনকার দিনে এয়ারপ্লেন ছিল না, পথে হেঁটে বা উটের পিঠে চড়ে বা গাধার পিঠে চড়ে তাদেরকে আসতে হবে। এটা বড্ড বেশি ঝুঁকি নেওয়ার বিষয়। ঈশ্বর যখন আপনার জীবনে কোনো আহ্বানকে উপস্থিত করেন, আকর্ষণ করেন, আপনি হাজার বাধাকে সেখানে দেখতে পাবেন। আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার পরিবার, আপনার কর্মস্থল, আপনার সমাজ, যারা বলবে তুই তোর 14 পুরুষ, যাকে তারা জানিসনি, তাকে কি করে তোরা বিশ্বাস করতে পারিস? আছে বাধা। কিন্তু লক্ষ্য করার বিষয় কি জানেন? প্রভু যাদের ডাকে তাদেরকে যাত্রা শুরু করবার জন্য সাহস ও শক্তি ও যোগান। সেদিন তারা আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরের সাধারণ প্রকাশের দ্বারা খ্রিস্ট জন্মেছেন, ইহুদিদের রাজা জন্মেছেন কেবল জানতে পেরেছিলেন। কিন্তু সেই সাধারণ প্রকাশ, প্রাকৃতিক প্রকাশ তাদেরকে কোথায় এনেছিল? কেবলমাত্র জেরুসালেম পর্যন্ত। কিন্তু যিশু কি জেরুসালেমে জন্মেছিলেন? ঈশ্বর যখন আমাদের জীবনে কোনো সাধারণ প্রকাশকে ব্যবহার করেন, কিছুটা আনেন তার কাছে যদিও, কিন্তু সঠিক যিশুর কাছে আসতে হলে আমাদেরকে তাকে কার মাধ্যমে জানতে হবে? বাইবেলের মাধ্যমে, তার বিশেষ প্রকাশের মাধ্যমে। যিশু জেরুসালেমে জন্মাননি, তিনি কোথায় জন্মেছেন? বেথলেহেমে। তারা কোথায় জানতে পারলো? কোথা থেকে? কোথায় যেতে হলো তাদেরকে? বাইবেলে। আপনার জীবনে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে, আর আপনি বলেন ও যিশুই করেছেন, আর তাই যিশুকে আপনি বিশ্বাস করে নিলেন। ভালো কথা, কিন্তু কে যিশু, কোন যিশু, কেমন যিশু, তা যদি আপনাকে জানতে হয়, সত্য যিশুকে যদি জানতে হয়, আপনাকে বাইবেল থেকে তাকে জানতে হবে। আপনার মন গড়া যিশুকে বিশ্বাস করে কোনো লাভ হবে না। সেই যিশুর অস্তিত্ব কেবল আপনার মনে আছে, অস্তিত্ব কোথাও নেই। বাইবেলের যিশুকে বিশ্বাস করতে হবে। কিন্তু দেখুন, শুধু বাইবেল পড়েও আমরা যদি যিশুকে জানি,
সে বিশেষ প্রকাশ থেকে যিশুকে জানলাম, সেখানেও যদি থেমে থাকি তাহলেও কিন্তু কোনো লাভ নেই। কেন বলছি? সেই সমস্ত যাজক অধ্যাপকরা বাইবেল জানতো, তারা জানতো যিশু বেথলেহেমে জন্মাবেন, কিন্তু যিশুর সঙ্গে সাক্ষাৎ কি তাদের ঘটেছিল? তারা যায়নি। কারা গেছিল? পণ্ডিতরা। একইভাবে আমরা শুধু বাইবেল থেকে যিশুকে জানবো, সেখানে যেন থেমে না থাকি, সেই যিশুর সঙ্গে যেন আমাদের সাক্ষাৎ ঘটে, তার কাছে যেন আসি, আমাদের পাপ স্বীকার করে প্রভু পরিত্রাতা বলে গ্রহণ করি। আসুন তৃতীয় ধাপ দেখি, যে যিশুকে বিশ্বাস এবং গ্রহণ করি। তারা এসে হেরোদকে প্রশ্ন করেছিল কি, তিনি কোথায়? ইহুদিদের যে রাজা জন্মেছেন তিনি কোথায়? একইভাবে আমরা জানি এই পৃথিবীর মাটিতে ঈশ্বর যখন প্রথম মানুষ আদম এবং হওয়াকে সৃষ্টি করেছিলেন এবং তারা যখন পাপ করেছিল, ঈশ্বর যখন তাদের খোঁজে এসেছিলেন, তখন তিনি কি বলেছিলেন? আদম তুমি কোথায়? লক্ষ্য করুন, মানুষ প্রথম পাপ করার পর মানুষ নিজে যে ঈশ্বরের কাছে গিয়েছিল তা নয়, ঈশ্বর স্বয়ং এসেছিলেন তার খোঁজে। ঠিক একইভাবে যীশু খ্রিস্ট আমাকে আপনাকে আমাদের পাপ থেকে উদ্ধার করতে তিনি নিজে এসেছেন এবং তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা জগিয়েছেন তারা যেন তার খোঁজ করে। যীশু খ্রিস্টেতে ঈশ্বর যখন আমাদের খোঁজ করেন, তখন যেন আমরা উপলব্ধি করি তিনি এসেছিলেন আমার আপনার পরিবর্তে। আর তাই কেবল যিশুর জন্মের কথা জেনেই ক্ষান্ত হলে হবে না, আমাদেরকে মনে রাখতে হবে এই যিশুর জন্মের বিবরণ 4টে সুসমাচারে মাত্র হয়তো খুব বেশি হলে 2 থেকে 3% বলা হয়েছে। অবশিষ্ট 93 বা 97% যিশুর জন্ম কেন, তিনি কেন পৃথিবীতে এসেছিলেন তাকে বর্ণনা করা হয়েছে। তাই আসুন সততা ও বিশ্বাসের সঙ্গে আমরা তাকে খোঁজ করি, তাকে বিশ্বাস করি এবং তাকে আমাদের জীবনে গ্রহণ করি। চতুর্থ বিষয়টি দেখি, যিশুর জন্মের তাৎপর্য। মথি যদিও তার সুসমাচার মূলত কাদের উদ্দেশ্যে লিখেছিলেন আমরা জানি, কাদের উদ্দেশ্যে? ইহুদিদের উদ্দেশ্যে। কিন্তু লক্ষ্য করার বিষয় হলো, যদিও ইহুদিদের উদ্দেশ্যে মূলত তিনি লিখেছেন, তবুও এই পূর্ব দেশ থেকে যারা ইহুদি নয়, অ-ইহুদি, তাদের আগমনের কথা এখানে তিনি লিপিবদ্ধ করেছেন, যে কথা মার্কে নেই, লুকে নেই, যোহনেও নেই। আর এর থেকে আমরা যে সত্যটা উপলব্ধি করি তা হলো, ঈশ্বর কেবল একটি জাতি বা কেবলমাত্র ভৌগোলিক একটি অঞ্চলের জন্য এসেছিলেন এই পৃথিবীর মাটিতে তা নয়। আমরা যেন ভৌগোলিক অঞ্চলের ভিত্তিকে যিশুকে আমাদের জীবনে প্রয়োজন নেই এমন কথা না বলি। পরিবর্তে আমরা জানি প্রভু বলছেন কি, আমি তোমাদের জন্য এসেছি, যে কথা লুক 2:10 বলছেন, আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাচ্ছি। এবং কি বলেছেন তিনি? এই মহানন্দ কাদের? সমস্ত লোকেরই হবে। এই সত্য যখন আমরা উপলব্ধি করি, সমস্ত মানুষের জন্য তিনি এসেছিলেন। আজ আমার আপনার দায়িত্ব, তিনি যদি আমার জীবনে এসে থাকে, তাকে যদি আমি আমার জীবনে পেয়ে থাকি, আমরা যেন তার কথা অন্যদেরকে বলি, তারাও যেন তার সেই আশীর্বাদ লাভ করে। আমি বুঝতেই পারছি একটু অসুবিধা হচ্ছে, যদি সম্ভব হয় একটু এগিয়ে আসি, নাহলে এই একটা এখানে মাদুর আছে, টেনে বসে নিই, টেনে বসে নিই, একটু এগিয়ে আসি যদি অসুবিধা হয়। বাচ্চারা তোমরা একটু এগিয়ে এসো। আমাদের বিশ্বাস একটু কম ছিল, আমাদের বিশ্বাসে আমরা ভেবেছিলাম যে বেশি লোক হবে না, তাই একটু দূরে পিছিয়ে পিছিয়ে বসেছিলাম। প্রথম থেকে আগে আগে বসা উচিত ছিল আমাদের। ধন্যবাদ। আমি আমার প্রচারের প্রায় শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। এখন আমরা দেখছি যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হলো
পূর্ব দেশ থেকে যে পণ্ডিতরা এসেছিল তাদের বিবরণ আমরা দেখলাম, এবং সেই আগমনের যে তাৎপর্য আমরা উপলব্ধি করছি। পঞ্চম তাৎপর্যটি হলো, আসুন আমরা মন্দ শক্তির মোকাবিলা করি। যিশুর জন্ম আনন্দের সংবাদ, শুভ শক্তির কথা। এখানে মন্দ শক্তির কথা কিভাবে আসতে পারে? হ্যাঁ, আসাটাই স্বাভাবিক, কারণ যিশু এই পৃথিবীর মাটিতে আলো হয়ে এসেছিলেন অন্ধকারের বুকে। অন্ধকারের বুকে যখন আলো ফুটাতে তিনি চেয়েছিলেন, তখন স্বাভাবিকভাবেই যেটা আমরা আশা করতে পারি, অন্ধকারের দ্বারা প্রতিরোধ। আর তাই এই পৃথিবীর মাটিতে তার যখন আগমন ঘটেছিল, তাকে, সেই অন্ধকারকে যারা ভালোবাসেনি তাকে দূর করবার জন্য অনেক প্রচেষ্টাও চালানো হয়েছে। একটু আগে আমরা 2:16 দেখেছিলাম রাজা হেরোদকে। তিনি যখন খবর পেয়েছিলেন তিনি রাজা হওয়া সত্ত্বেও ইহুদিদের আরেকজন রাজা জন্মেছেন, তখন তিনি কি করেছিলেন? মতলব আঁটতে শুরু করেছিলেন, ষড়যন্ত্র শুরু করেছিলেন। কখন জন্মেছেন, সেই সময়, এখন তার বয়স কত হতে পারে। আর তাই তিনি 16 গিয়ে কি করলেন? বেথলেহেম এবং তার চারপাশে যত শিশু ছিল যাদের বয়স 2 বছরের কম ছিল, তাদেরকে তিনি কি করেছিলেন? হত্যা করেছিলেন। এই একই কথা আদি পুস্তক 3:15 বলা হয়েছে। পাপ করবার পর ঈশ্বর যখন সাপকে অভিশাপ দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন, নারীর সঙ্গে তোমার শত্রুতা ঘটবে, নারীর বংশের সঙ্গে তোমার বংশের শত্রুতা, সে তোমার মস্তক চূর্ণ করবে। অশুভ শক্তির সঙ্গে শুভ শক্তির এই যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তা আজও চলেছে, চলবে। অশুভ শক্তি হেরোদ প্রতীক হয়ে, প্রতিনিধি হয়ে যিশুকে হত্যা করার চেষ্টা যদিও চালিয়েছিল, কিন্তু অশুভ শক্তি কখনো শুভ শক্তির বিরুদ্ধে জয়লাভ করতে পারে না। ঈশ্বর তার আপন পরিকল্পনা অনুসারে যিশুকে বাঁচিয়েছেন। আজ আমরা তাকে পেয়েছি। কেন? কারণ তিনি এসেছিলেন আমার আপনার পরিবর্তে মরতে। তিনি আমার আপনার পরিবর্তে কেবল যে জীবন যাপন করেছেন সেই পবিত্র জীবন, তাই নয়, যে পাপ আমরা করেছিলাম সেই পাপের শাস্তি তিনি আমার আপনার পরিবর্তে গ্রহণ করেছেন, আমার আপনার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। তিনি যদি না আসতেন, আমরা সেই আশীর্বাদ পেতাম না। তাকে যদি হেরোদ হত্যা করত, আমরা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হতাম। কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে কি অশুভ শক্তি জয়লাভ করতে পারে? আজও ঠিক একইভাবে আপনি যখন তার সন্তান হয়ে আলোর সন্তান হিসেবে নিজের পরিচয় দেবেন, অন্ধকার আপনাকে ছাড়বে না, আপনার পিছু ধাওয়া করবে, আপনাকে বাধা দেবে, আপনাকে বিভিন্ন সমস্যার মধ্যে ফেলবে, চক্রান্ত করবে। কিন্তু নারীর বংশকে ধ্বংস করার ক্ষমতা তার নেই। আপনি যদি তার বংশধর হন, যদি সেই যিশুকে বিশ্বাস করে ঈশ্বরের সন্তান হয়ে থাকেন, জানবেন তারা আপনার দেহকে বধ করতে পারে, আপনার আত্মাকে নয়। আপনি অনন্তকাল তার সঙ্গে স্বর্গে বসবাস করবেন। ষষ্ঠত, সেই পণ্ডিতদের আগমন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমাদের পথ পরিবর্তন করতে হবে। যে অংশটা আমরা পাঠ করেছিলাম মথি 2:1-12, 12 পদে বলা হয়েছে, পণ্ডিতরা তো যিশুর সঙ্গে সাক্ষাৎ করলেন, এবার কি করার কথা তাদের? হেরোদ বলে দিয়েছেন, আপনারা যদি সেই শিশুর সন্ধান পান আমাকে জানাবেন, আমিও গিয়ে তাকে প্রণাম করব। তাদের কথা কোথায়? হেরোদের কাছে ফিরে যাওয়া। কিন্তু 12 পদে বলা হয়েছে, ঈশ্বর তাদেরকে জানালেন যেন অন্য পথে তারা ফিরে যায়, একই পথে নয়। প্রভু একইভাবে আজ আমাদেরকেও সেই কথাই বলছেন। খ্রিস্টের সঙ্গে যদি আমাদের ব্যক্তিগত সাক্ষাৎ ঘটে, আমরা একই পথে চলতে পারি না, আমরা অন্য পথ বেছে নিতে বাধ্য। জীবনের পরিবর্তন প্রভু আশীর্বাদ করুন। অতীতের জীবনে আর ফিরে যাওয়া নয়, তার পরিবর্তে তিনি আমাদের জন্য যে নতুন পথ প্রস্তুত করেছেন, সেই পথে চলি, অনন্ত জীবনের আশীর্বাদ ভোগ করি। শেষ করব সপ্তম বিষয়, আমাদের জীবনকে এবং আমাদের উপহারকে আসুন তার মাধ্যমে তার আরাধনা করি। একটু আগে আমরা দেখলাম পণ্ডিতরা এসেছিলেন এবং তারা যিশুর আরাধনা করলেন কিভাবে? ষষ্ঠাঙ্গে তারা প্রণাম করেছিলেন এবং তাদের উপহার স্বর্ণ, কুন্দুর, গন্ধরস তাকে উপহার দিয়েছিলেন। রোমীয় 12:1-2 বলে, আমরা যেন আমাদের এই
দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলি রূপে উৎসর্গ করি। প্রভু আশীর্বাদ করুন আমরা যেন আমাদের জীবনের দ্বারা এবং আমাদের জীবনে প্রভু যে সমস্ত আশীর্বাদ দিয়েছেন সেই সমস্ত আশীর্বাদের মাধ্যমে তার কাছে তা এনে তার আরাধনা করি। সত্যি কি আমরা তার সেই আরাধনা করছি? প্রশ্ন আজ আমার আপনার কাছে, আমরা কি পণ্ডিতদের মতো তাকে প্রণাম করেছি? তিনি যখন বিভিন্ন বিষয়ের দ্বারা আপনাকে তার প্রতি আকর্ষিত করেছেন, আপনি কি তার সেই আকর্ষণে সাড়া দিয়েছেন? আমরা কি তাকে প্রণাম করতে তার সামনে হাঁটু পেতেছি, নাকি আজ তার সামনে হাঁটু পাততে আমরা ইতস্তত করছি? কিন্তু জানবেন, একদিন আসবে যেদিন আমি আপনি কেবল নয়, সবাইকে তার সামনে হাঁটু পাততে হবে, মুখে স্বীকার করতে হবে তিনি প্রভু, তিনি খ্রিস্ট। ফিলিপিও 2:10-11 পদে বলে, যেন যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল সমস্ত মানুষ, সমস্ত হাঁটু পাতিত হয় এবং সমস্ত জীব স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু। এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত। কিন্তু সেদিন তার সামনে হাঁটু পেতে তাকে প্রভু বলে স্বীকার করে কোনো লাভ হবে না। আজ এই পৃথিবীর মাটিতে যে কটা দিন আমরা বেঁচে আছি তার মধ্যেই আমরা কি সিদ্ধান্ত নিচ্ছি? তাকে কি প্রভু বলে স্বীকার করছি কি করছি না? তার দ্বারাই আমরা অনন্তকাল কোথায় কাটাবো তা স্থির হতে চলেছে। প্রভু আশীর্বাদ করুন আজই যেন তাকে গ্রহণ করাটা যে বুদ্ধিমানের কাজ সেই সত্য উপলব্ধি করি, তার কাছে প্রণত হই, তার আরাধনা। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ প্রশংসা ও গৌরব করি প্রভু গো। তোমার অপার অনুগ্রহে আজ তোমার বাক্যের মাধ্যমে দেখলাম পূর্ব দেশ থেকে সেই পণ্ডিতদের আগমনকে প্রভু গো। ও প্রভু, তুমি তাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছিলে যার মাধ্যমে তারা শুধু জ্যোতির্বিজ্ঞান নয় কিন্তু প্রভু গো অন্যান্য শাস্ত্রেও বিভিন্ন জ্ঞান লাভ করেছিল। আর তাই আকাশে যখন তুমি তাদের জন্য সেই নতুন তারাকে উদিত করেছিলে, তার মাধ্যমে তারা শাস্ত্রের মাধ্যমে উপলব্ধি করেছিল জিহুদীদের রাজা জন্মেছেন। শুধু তাই নয়, তুমি তাদেরকে সেই ইচ্ছা ও আকাঙ্ক্ষা এবং আকর্ষণ দিয়েছিলে যেন তারা রওনা দেয় সেই রাজার সঙ্গে সাক্ষাৎ করতে। ও প্রভু, আকাশের সেই তারা, সেই প্রাকৃতিক প্রকাশ যা তাদেরকে জেরুসালেম পর্যন্ত এনেছিল, সঠিকভাবে যিশুর জন্মস্থানে নিয়ে যেতে পারেনি। তার জন্য প্রয়োজন ছিল তোমার বিশেষ প্রকাশ বাইবেলে। সেই বাইবেলের মাধ্যমে তারা জেনেছিল বেথলেহেমে। কিন্তু প্রভু, সেই বাইবেলের সত্য যদিও সেই যাজকরা অধ্যাপকরা জানতো, তবুও তারা তোমার সাক্ষাৎ পায়নি, কারণ তারা যাত্রা শুরু করেনি। কিন্তু সেই পণ্ডিতরা বেথলেহেমে এসে তোমার সাক্ষাৎ পেয়েছিল, তোমাকে চেনেছিল, কারণ প্রভু তুমি তাদের চোখ খুলে দিয়েছিলে। আজও প্রভু তুমি যাদের চোখ খুলে দাও, শুধু সাত্ত্বিক চোখ নয়, সেই শুধু হৃদয় চর্মচক্ষু নয়, আত্মিক চোখ বা আমাদের হৃদয়কে খুলে দাও। আমরা উপলব্ধি করি পাপী আমরা, সেই পাপের জন্য মরতে বাধ্য আমরা। এই পাপ থেকে উদ্ধারের জন্য তুমি এসেছিলে, মরেছো পাপের শাস্তি গ্রহণ করেছো, পাপের প্রায়শ্চিত্ত করেছো প্রভু গো। তোমাকে বিশ্বাস করে পাপের ক্ষমা পাওয়া যায়, আর তাই তোমাকে আমরা বিশ্বাস করি। সেই পণ্ডিতদের মতো তোমার সামনে আমরা প্রণত হই প্রভু গো। দয়া করো, সেই আশীর্বাদ যেন জীবিত অবস্থায় আমরা লাভ করি। কারণ প্রভু, একদিন যদিও সবাইকে তোমার সামনে প্রণত হতে হবে, তোমাকে প্রভু বলে স্বীকার করতে হবে, কিন্তু সেদিন কেবল করে কোনো লাভ হবে না যদি না মৃত্যুর পূর্বে আমরা তোমাকে স্বীকার করি। প্রভু, তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে কথা বলো, তোমার বাক্য দ্বারা তুমি আমাদের হৃদয় খুলে দাও, আমাদের পাপকে উপলব্ধি করতে এবং সেই পাপ থেকে উদ্ধারের একমাত্র পথ যে তুমি, তোমাকে বিশ্বাস করে গ্রহণ করতে আশীর্বাদ করো। হাত ধরে নিয়ে চলো, যিশু নামে এই প্রার্থনা চাই।